দুপুরবেলায় বনগাঁর বাটার মোড়ে ওষুধের দোকানে গিয়েছিলেন ওষুধ কিনতে। তখনই বাইক আরোহী দুই দুষ্কৃতী বৃদ্ধার পিছু করে। এরপর কথার অছিলায় তাঁকে অন্যমনস্ক করে সোনার হার ছিনতাই করে পালায় বলে অভিযোগ। তিনি বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়ার মা অহল্যা কীর্তনিয়া। কান্নায় ভেঙে পড়েছেন অহল্যা কীর্তনিয়া। বনগাঁ থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। স্বপনের স্বপনের ছেলে আমরা দুধ দেয়, আমি কিছু না, আমি স্বপনের চিনি না, স্বপনে হয়তো পাটপাড়া। এই আমি বলছি, তাই গোগাটা আমার গলাচ্ছে, গলাটা আনিয়া আমাকে কী করো একটা বোতল ছিল, এই একটা বোতল সাদা বোতল, একটু জল ছিল, জলের মধ্যে গেলো। আমি বল কী করো, আমার মারা দাও। তাই বলে ওই গাছের দ্বারা ওই আমি পাটপাড়া দৌড়েছি, আর আমি আর কিছু করতে পারি না। দিনের বেলায় যদি বাটার মোড় থেকে সাধারণ মানুষের হার ছিনতাই হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কী হবে? এটা হচ্ছে আমাদের অনুরোধ, যাতে দ্রুতগতিতে আমার শাশুড়ির হারটা উদ্ধার করতে পারে প্রশাসন। এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। অসুস্থ হওয়ায় কোনো মন্তব্য করেননি বিধায়ক। কিন্তু ভরদুপুরে জনবহুল বাটার মোড়ে, যেখানে প্রায় সবসময় পুলিশ মোতায়েন থাকে, সেখানে যদি বিধায়কের মায়ের গয়নায় ছিনতাই হয়, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায়? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।